আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু আর ডিম দিয়ে চমৎকার একটি নাস্তার রেসিপি, যেটা হেলদি রেসিপিও বলা যেতে পারে। সকাল বিকালের নাস্তায় এই রেসিপিটি আপনারা রাখতে পারেন। এটা বানানো খুবই সহজ আর ঝামেলা ছাড়া খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর খেতে হবে অনেক বেশি মজার। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের এই আলু আর ডিমের চমৎকার নাস্তাটি বাড়িতে একবার হলেও ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 মুঠ আলু কুচি। আমি এখানে আলুটাকে চিকন করে কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটোর হাফ টমেটো কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন অরিগ্যানো। এটা ইটালিয়ান হার্ব, যে কোনো সুপার শপের দোকানে এটা আপনারা কিনতে পারবেন। তারপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে বেশি সময় ধরে মেশানোর কিংবা ফেটানোর কোনো প্রয়োজন নেই। তারপর যখন মেশানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন। তারপর ভালো করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে মিশ্রণটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি ডিমে আর আলু নাস্তাটি বানানো যায় সেটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তারপর এটাকে ভাজার জন্য আমি একটা ছোট ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় কড়াইতেও এটাকে ভেজে নিতে পারেন। তারপর কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা এখানে খুব বেশি দেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে গেছে তখন চুলার আঁচটা লোতে রেখে ডিমের মিশ্রণটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে সমান করে এটাকে বিছিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা লোতে রেখে ঢাকা দিয়ে 10 মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে। আর এই 10 মিনিটের মধ্যে কোনোভাবেই ঢাকনা খোলা যাবে না। এটা প্রপারলি একদম সুন্দরভাবে 10 মিনিটে রান্না হয়ে যাবে। এর বেশি সময় লাগবে না, তবে পরিমাণটা যদি আপনাদের বেশি থাকে সেক্ষেত্রে আরেকটু বেশি সময় নেবেন। তারপর 10 মিনিট আমি রান্না করে নিয়েছি, আর এটা কিন্তু একদম চমৎকারভাবে হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন কোথাও কিন্তু কোনো ভেজা ভাব নেই, আর প্যান থেকে অনেক সুন্দরভাবে উঠে যাচ্ছে। এবারে এই ডিমের নাস্তাটি আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে খুব সহজেই এই নাস্তাটি সকালে কিংবা বিকালে নাস্তা হিসেবে বানিয়ে দিতে পারেন। বাচ্চাদের তো এটা ভীষণ পছন্দ হবে, পাশাপাশি বড়দেরও কিন্তু অনেক বেশি পছন্দ হবে। তারপর এটাকে ছুরি দিয়ে টুকরো করে কেটে নিতে পারেন। আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। আর এটা গরম গরম সস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার আজকের এই দারুণ স্বাদের নাস্তাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।